আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা শিরোনাম। সিলেট শহর ফুটপাতের রাস্তা দখলের ব্যাপারে মুখোমুখি সিটি কর্পোরেশনের হকারকল কররা বিক্ষোভ সবর সাহায্য চাইছেন মেয়রে। নবীজির কার্টুন আঁকিয়া দেখানির প্রতিবাদে সিলেটে হয়েছে খুব বড় সমাবেশ। ফ্রান্সের লগে কূটনৈতিক সম্পর্ক বাদ দেওয়ার দাবি। সারা দেশে করোনা বেমারে মানুষ মরা ৬,০০০ পার হয়ে গেছে খালি দম গেছে আরো ২১ জনের। রায়হান মার্ডারের মামলা আইও বদলি, রিমান্ডবাদে জেলা পাঠানি হয়েছে এএসআই আশেক এলাইরে। সিলেট বিভাগের করোনা ব্যাপারে মিলছে আরামর খবর, গেছে খালি মারা গেছেন না কেউ। সিলেটের গোয়েনঘাট ও সিএনজি ড্রাইভার মার্ডারের ঘটনায় চলে সমাবেশ আর মানববন্ধন। অতবিল শুনছেন শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। সিলেট শহরের ফুটপাত আর রাস্তার দখলের ব্যাপারে মুখোমুখি হয়েছেন সিটি কর্পোরেশন আর হকারকলে তারা একটা দানির প্রতিবাদ জানায় শহরের বিক্ষোভ মিছিল আর মানববন্ধন করছেন। আর জেসালাহান সিলেট শহরের ফুটপাত আর রাস্তা থেকে হকারকলরে হরানির সবর সাহায্য চাইছেন মেয়র আরিফুল হক চৌধুরী। ফুটপাত আর রাস্তার হকারকলর কারবার বন্ধ করার লাগি সব পেশার মানুষ লইয়া বৈঠক করছেন তাই। সিলেট শহরের বিজি এলাকা হকলর একবাই চলে রাস্তা বড় আর উন্নয়ন করার খাম, অন্য বাইদি বারের হকারকল কারবার। ফুটপাত থাকি আইতে তারা এখন রাস্তার আধাখান জুড়িলেন। এর লাগে শহরের বন্দর চিন্তাবাজার আর আম্বরখানার লাহান বিজি এলাকা হলো মাদান তাকে হাইঞ্জে পর্যন্ত জাম লাগি থাকে। সিলেট সিটি কর্পোরেশন, সিলেট চেম্বার আর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুটপাত আর রাস্তা থাকি হকারকলরে হরানির লাগি নানা জাতের খাস খাম আতলো হয়েছে, কিন্তু কোনোবারও এটা খামে দিছে না। কয়দিন থুরা খাম করার চৌকো পড়লেও শেষমেশ দেখা যায় যে লাও ঔষধু তারা রাস্তা আর ফুটপাত হিরবার জুড়িলেন। এই পরিস্থিতির মাঝে সিলেট সিটি কর্পোরেশনও হিরবার হকারকলের বিরুদ্ধে অ্যাকশন নামছিল। মেয়র আরিফুল হক চৌধুরী সামনে তাকে এই অভিযান আরম্ভ করছিল। অভিযান চালাইয়া হকারকলের খেদানির লগে তারা মাল সামানো তুলিয়া নেওয়ায় ইখান করায় উল্টা সেটি গেছেন হকারকল। গেছে সোমবার তারা মেয়রের ই কামও নারাজ হইয়া বিক্ষোভ মিছিল করছেন আর মঙ্গলবার করছেন মানববন্ধন। এই সময় তারা মেয়রের যেটা মন চায় ওটা হইছেন। গেছে মঙ্গলবার রায় সিলেট চেম্বারের হল রুমও সিলেটের সব পেশার মানুষের প্রতিনিধি হকলরে লইয়া বৈঠকও বইছা মেয়র আরিফ। সিলেট তাকে গাড়ি ঘোড়ার জাম কমানি লাগে ফুটপাত আর রাস্তা থেকে হকারকলরে হরানির সবর সাহায্য চাইছেন তাই। এই সময় নানা পেশার প্রতিনিধি হলে হকারকলের বিরুদ্ধে শক্ত হওয়ার লগে লগে তারারে জায়গা করে দেওয়ার ব্যাপারেও চিন্তা করার অনুরোধ জানাইছেন। বৈঠকে মেয়রে কইছেন সিটি কর্পোরেশন শক্ত হওয়ায় সিলেট শহরও গেছে কদিন থেকে হকারকলর খায় হারবার কম আছিল, কিন্তু ইদানিং হিরবার তারা বাড়ি গেছে। এই অবস্থায় সিটি কর্পোরেশনের হিরবার অভিযান আরম্ভ করায় হকারকল লাঠি সোটা লইয়া মাঠ নামছে। অভিযানের সময় পুলিশের সাহায্য মিলে না, কিন্তু তারা পুলিশের লগে লইয়া মিছিল করে। ইত্যাদি দেখিয়া সিলেটের মানুষ অবাক হয়েছেন, লগে কষ্টও পাইছেন। মেয়র আরিফে কইছেন সিলেট শহরের মানুষ বহু দিন ধরে দাবি জানাইয়া ফুটপাত আর রাস্তা থাকি হকার হরানি লাগে। মানুষের দাবি পূরণ করার লাগেও তাই কাম করা, কিন্তু হকারকলর বাদ আচরণে আর উপর থাকি আঙ্গুল দেওয়া ই দাবি পূরণ করা যান না। এখন তাই ই দাবি পূরণ করার ব্যাপারে সিলেটের মানুষের সাহায্য চাইছে। ইবাই দিয়ে ফুটপাত আর রাস্তা থাকি হকার হরানির ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশন সব যাইতে সাহায্য করার কথা দিছে সিলেট মেম্বারে। চেম্বারের সভাপতি এটিএম সুয়েবে কইছেন সিলেটের সব ব্যবসায়ীদের এই ব্যাপারে সিটি কর্পোরেশনের সাহায্য করার লাগে রেডি আছে। সিটিএ যেন চাইব তারা সাহায্য করবা, দরকার লাগলে ব্যবসায়ী হকল সিটি কর্পোরেশনের লগে রাস্তা লাম্বা। সিলেট শহরের ফুটপাত আর রাস্তা কি হকার হরানির ব্যাপারে বুধবার বিয়ানি এসএমপি কমিশনার নিশাউল আরিফের লগে দেখা করছেন মেয়র আরিফে। এই সময় তার লগে আসছে সিলেট চেম্বার, জেলা আইনজীবী সমিতি, জেলা আর মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ নেতা হল। তারা সবেও হকারকলরে হরানির ব্যাপারে পুলিশের সাহায্য চাইছে। পুলিশ কমিশনারও এই ব্যাপারে তাদের সাহায্য করার কথা দিচ্ছে। ফ্রান্সের সরকারি পৃষ্ঠপোষকতায় নবীজির কার্টুন আঁকিয়া দেখানির প্রতিবাদে সিলেট শহরে খুব বড় বিক্ষোভ মিছিল আর সমাবেশ করা হয়েছে। বুধবার সিলেট শহর কোর্ট পয়েন্ট উলামা পরিষদ এই কর্মসূচির ডাক দিছিল। তারা ই ডাকে মিছিল আর সমাবেশ আইয়া দল হয়েছিল হাজার হাজার মুসল্লি হল। সমাবেশ তাকে নবীজির অপমান করা, ফ্রান্স সরকারের লগে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে। বিয়ান তাকে সিলেট শহরের সব জায়গার মসজিদ মাদ্রাসা তাকে ছোট বড় মিছিল লইয়া মানুষ কোর্ট পয়েন্ট আইয়া দল হয়েছিল। জোহর নামাজের বাদে আরম্ভ হয়েছে প্রতিবাদ সমাবেশ আরম্ভ হইবার আগেও পুরা কোর্ট পয়েন্ট আর সিটি পয়েন্ট মানুষের ফাওয়ানা নিয়ে জায়গা আসিল না। ফ্রান্সের বিরুদ্ধে নানা জাতের স্লোগানে গরম হয়ে গেছিল ই পুরা এলাকা। উলামা পরিষদ বাংলাদেশ সভাপতি আর জামিয়া কাসিমুল উলুম দরগা মাদ্রাসা মুহতামিম শাইখুল হাদিস মুফতি মুহিবুল হক গাছবাড়ির সভাপতিত্বে আর মৌলানা জুনাইদ কিয়ামপুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দিচ্ছেন সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জি, মৌলানা আলিমুদ্দিন দুর্লভপুরী, বেফাকর কেন্দ্রীয় সহসভাপতি হাফিজ মৌলানা মুসলিহুদ্দিন রাজু, মৌলানা ইউসুফ, মৌলানা রেজাউল করিম জালালি।
আসুন শুধু প্রতিবাদ সভা নয়, শুধু মিছিল করলেই হবে না। বাংলাদেশেও যে সকল ব্লগাররা রয়েছে, যারা এই বিভিন্ন সময় মুসলমানের মনে আঘাত দেয়, সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধেও আমাদেরকে সোচ্চার হতে হবে। এবং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক চিত্র এবং সমালোচনা করে, তাদেরকেও বাংলার মাটিতে থাকতে দেওয়া হবে না। দেশেও করোনা বেমারে মানুষ মরা ৬,০০০ পার হয়ে গেছে খালি দম গেছে আরো ২১ জন মানুষ। দেশে অহন পর্যন্ত সকল তাই মারা গেছেন ৬,০০৪ জন। এবারে গেছে খালি একদিনে এই বেমারের নয়া রোগী মিলছে আরো ১,৫০০ লাখান, আর ভালো হয়ে গেছেন থুরা কম ২,০০০। বুধবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটানি বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে খালি দেশের সব ল্যাব মিলাইয়া পরীক্ষা করা হয়েছে ১৩,৯১৪ জনের শরীরের স্যাম্পল। এই স্যাম্পল গুণ পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে ১,৫১৭ জন। অহন পর্যন্ত দেশে করোনা পজিটিভ হওয়া মানুষের সংখ্যা হইল ৪,১৪,১৬৪ জন। গেছে ২৪ ঘন্টায় পজিটিভ আরো ২১ জন মারা গেছে। এর মাঝে ১৭ জন বেটা আর ৪ জন পিটি মানুষ। তারা লইয়া দেশে এই বেমারে মারা গেলে হলতায় ৬,০০৪ জন। বালা খবরের মাঝে আছে দেশে গেছে ২৪ ঘন্টায় এক লগে আর ১,৯১০ জন রোগী করোনা বেমার থেকে ভালো হয়েছে। দেশে হলতায় অহন পর্যন্ত এই বেমার থেকে ভালো হয়েছেন ৩,৩১,৬৯৭ জন। সিলেট বন্দর পুলিশ ফাঁড়িত রায়হান আহমদ মার্ডারের মামলায় আইও বদলি হয়ে গেছেন। মামলার আইও পিবিআই ইন্সপেক্টর মাহিদুল ইসলামের করোনা বেমার ধরা পড়ায় তার জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর আওলাদ হোসেনকে। এছাড়াও ৫ দিন রিমান্ডে রাখার বাদেও ঘটনা স্বীকার করিয়া কোর্টে জবানবন্দি দিছে না এসআই আশিক এলাহিয়ে। বাদে তারে জেলও পাঠানো গেছে। গেছে অক্টোবর মাসের ১৩ তারিখ রায়হান মার্ডারের মামলা তদন্ত করার দায়িত্ব পাইছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এ। মামলার আইও করা হয়েছিল পিবিআই ইন্সপেক্টর মাহিদুল ইসলামরে, কিন্তু গেছে সোমবার মাহিদুল ইসলামের শরীরে করোনা বেমার ধরা পড়ায় তার জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর আওলাদ হোসেনকে। এই বিষয়টা নিশ্চিত করছেন পিবিআই সিলেটের এসএমপি মোহাম্মদ খালিদুজ্জামানে। এবারে রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আনা পুলিশের সোর্স সাইদুর শেখর উপরে ২ নম্বরী করার অভিযোগে মামলা দেওয়া হয়েছে। সৌদির রিয়াল দিয়া ২ নম্বরী করার অভিযোগে মঙ্গলবার সাইদুরের উপরে কোতোয়ালি থানার ই মামলা হয়। জকিগঞ্জের আফজাল হোসেনের নামের এক বেটায় ই মামলা দিছে। সাইদুরের গেছে ২৫ তারিখ অ্যারেস্ট করছিল পিবিআই এ। সাইদুরের কথায় রায়হানরে হাস্টকর তাকি দরিয়া আনা হয়েছিল বন্দর পুলিশ ফাঁড়ি। অ্যারেস্ট হওয়া আগর ২ পুলিশের লাহান রিমান্ড বাদে কোর্টের ঘটনার স্বীকার করাত রাজি হয়েছেন না বন্দরবাজার পুলিশ ফাঁড়ি এএসআই আশিক এলাহি। রায়হান মার্ডারের মামলায় তারে অ্যারেস্ট করিয়া ৫ দিনের রিমান্ড নিছিল পিবিআই এ। রিমান্ডে নেওয়া বাদে বেমারও পড়ে যাওয়ায় তারে উসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেছে মঙ্গলবার কোর্টে তোলার বাদে বিচারকে তারে ১৪ শিকর বৃত্তি হারানির হুকুম দিয়েছেন। সিলেট বিভাগে করোনার ব্যাপারে গেছে খাইল মোটামুটি আরামের খবর মিলছে। মাঝখানে কয়দিন ই বেমারে মানুষ মরা বাড়ি গেছে, কিন্তু গেছে খাইল আর পরশু ২ দিন ই বেমারে কেউর দম গেছে না। এই খবর সিলেটের মানুষের লাগে মোটামুটি বালাও। এই বাড়িতে গেছে খাইল ই বেমার ধরা পড়ছে ২৬ জনের শরীর, আর একদিনও ই বেমার থেকে ভালো হয়ে গেছে ৬০ জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে পাওয়া হিসাবে বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগে করোনা বেমারে পড়া মোট মানুষের সংখ্যা আছিল ১৩,৭৮৪। এর মাঝে সিলেট জেলারও আছেন বেশাদার উপরে ৭,৭৪৭ জন মানুষ। বাকি ৩ জেলার মাঝে আছেন সুনামগঞ্জ ২,৪১০, হবিগঞ্জের ১,৮৩৪ আর মৌলভীবাজার জেলার ১,৭৯৩ জন। গেছে ২৪ ঘন্টায় সিলেট বিভাগের ৬০ জন রোগী বেমার থেকে ভালো হয়ে গেছেন। অহন পর্যন্ত পুরো সিলেট বিভাগে এই বেমার থেকে ভালো হয়েছেন ১২,৩৩১ জন। সিলেট বিভাগও গেছে খাইল এই বেমারে কেউ মারা না যাওয়ায় মারা যাওয়া মানুষের মোট সংখ্যা আগর জায়গা ২৩৩ আছে। এক সিএনজি ড্রাইভার মার্ডারের ঘটনায় গরম হয়ে গেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলা। মার্ডারের প্রতিবাদ আর বিচার চাইয়া মানববন্ধন আর সমাবেশ করা এলাকার মানুষে। তারা সবে সিএনজি ড্রাইভার সালেহ আহমদর সব খুনিয়কলরে জলদি অ্যারেস্ট করে শাস্তির দাবি জানাইছে। গেছে অক্টোবর মাসের ২৯ তারিখ বিয়ানে গোয়াইনঘাটর লেঙ্গুরা গাঁৱত উল্টা ফক্কর হামলায় খুব বেশি দুঃখ পাইছে সিএনজি ড্রাইভার সালেহ আহমদে। উসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করার বাদে দম গেছিল সালেহ আহমদর। এই মামলায় দুঃখ পাইছেন বেটা বেটি মিলাইয়া আরো ১০-১২ জনে। এই ঘটনায় এর মাঝে ৫ জনকে অ্যারেস্ট করা হয়েছে। এই খুনের প্রতিবাদ আর বিচার চাইয়া মঙ্গলবার বিয়ানে খুব বড় মিছিল আর মানববন্ধন করা হয়েছে। উপজেলা সদর থাকি মিছিল লইয়া কয়েকটা রাস্তা ঘুরার বাদে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন হারাইছে এলাকার মানুষ। অতবেল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।